তো আজকে তোমাদের ডেটা স্ট্রাকচারে এক্সামিনেশন ছিল। এই সাবজেক্টের কোশ্চেনটা একটু থিওরিটিক্যাল বেসড কোশ্চেন হয়ে গেছে। মানে কোশ্চেনটা একটু থিওরিটিক্যাল বেসড হচ্ছে কেন? কারণ এখানে যে প্রবলেমগুলো আসার কথা বা যে প্রবলেমগুলো আমরা খুব পপুলারলি জানি যে ডিএস এর কোশ্চেন মানে সেখানে, বা ডিএস এর এক্সামিনেশন মানে সেখানে সেই প্রবলেমগুলো আসবে। তো সেই প্রবলেমগুলো আসেনি বেশিরভাগ, জাস্ট ওই ইনফিক্স, প্রিফিক্স, পোস্টফিক্সের একটা কনভার্সন দিয়েছে, আর ওইদিকে দু একটা কোশ্চেন মানে নিউমেরিক্যাল টাইপ আছে, কিউতে একটা নিউমেরিক্যাল টাইপের কোশ্চেন দিয়েছে, কিন্তু খুব সহজ, আর মার্কসগুলো বেশি মার্কস দিয়েছে। তো আমি জাস্ট একটু শর্ট কোশ্চেনগুলো ডিসকাশন করার জন্য আমি আমি একটা ছোট্ট রেকর্ড করছি, সেটা হচ্ছে ভিডিও রেকর্ড করছি। অ্যাকচুয়ালি আমার মানে ফেস দেখাই না। তো আজকে হয়তো পরীক্ষা আজকে নিয়ে 3টে পরীক্ষা হয়ে গেল, 2টো পরীক্ষার হয়তো তোমাদের বাকি আছে। তো তার জন্য আমি জাস্ট একটু এটা করছি। ডেটা স্ট্রাকচারের কোশ্চেন নাম্বার 1, which data structure is defined as a collection of similar data element? তো সবাই জানি সেটা হচ্ছে অ্যারে, অপশন নাম্বার এ। আর which among the following is a LIFO data structure? খুবই সহজ, সেটা হচ্ছে স্ট্যাক, অপশন নাম্বার সি। which data structure is used to represent complex relationship between the nodes? That is a graph. Okay, option number A, graph. Question number 3. Question number 4, typical time requirement for operation on queue? That is the order of 1. Option number A, order of 1. The depth of root node is, অবশ্যই root node তোমার depth হচ্ছে 0, আমরা পড়েছি। Question number 6, a binary tree of height h has at least h node and at most যেটা হবে সেটা তোমার হচ্ছে 2 to the power h minus 1 nodes. Okay, option number D. Question number 7, when the left subtree of the tree is one level higher than that of the right subtree, then the balance factor is obviously balance factor টা হবে 1. Okay, option number B. Question number 8, total number of nodes at the nth level of a binary tree can be given as, এটা হচ্ছে option number D, 2 to the power n minus 1, option D. Okay. Question number 9, which type of linked list can have 4 pointer per node? তো এখানে তোমার 4টে অপশনস দেওয়া আছে, তো সেটা হচ্ছে মাল্টি লিঙ্কড লিস্ট। ওকে, মাল্টি লিঙ্কড লিস্ট। Question number 10, a graph in which there exists a path between two of its node is known as connected graph. Okay, option number B, connected graph. Question number 11, the total number of edges connecting the node U is called degree. কারণ টোটাল কতগুলো এজ বলেছে, তোমার যদি বলে কতগুলো এজ তোমার ঢুকছে তখন সেটা ইন ডিগ্রি হবে, কতগুলো এজ বেরোচ্ছে সেটা আউট ডিগ্রি হবে, এটা তোমার কিন্তু অবশ্যই ডিগ্রি, অপশন নাম্বার সি। কোশ্চেন নাম্বার 12, হুইচ টাইপ অফ লিঙ্ক লিস্ট ডাজ নট স্টোর নাল ইন দ্য নেক্সট ফিল্ড? প্রত্যেকটা টাইপের লিঙ্ক লিস্ট তোমার কিন্তু নাল ফিল্ডটাকে কন্টেন্ট করে, তার নেক্সট পার্টে লাস্ট যে নোটটা তার কিন্তু নাল থাকে, কিন্তু ইন কেস অফ সার্কুলার লিঙ্ক লিস্ট তো তার কিন্তু লাস্ট যে নোটটা তার কিন্তু পয়েন্টার ফিল্ডটা আবার ফার্স্ট নোটটাকে পয়েন্ট করছে। সো এটা বেসিক্যালি আমাদের সার্কুলার লিঙ্ক লিস্ট, অপশন নাম্বার বি, সার্কুলার লিঙ্ক লিস্ট, যার কিন্তু কোনো নাল ফিল্ড সে স্টোর করে না। ওকে, কোশ্চেন নাম্বার 13, the circular queue will be full only when, option number B, when front is equal to 0 and rear is equal to max minus 1, তখন আমাদের কিউটা ফুল। আর কোশ্চেন নাম্বার 14, রিভার্স পলিশ নোটেশন ইজ আদার নেম অফ, আমরা জানি পলিশ মানে হচ্ছে প্রিফিক্স আর রিভার্স পলিশ মানে হচ্ছে পোস্টফিক্স, তো এটা হচ্ছে পোস্টফিক্স, অপশন নাম্বার সি, পোস্টফিক্স। কোশ্চেন নাম্বার 14, অপশন নাম্বার সি। আর কোশ্চেন নাম্বার 15, লিঙ্ক লিস্ট ইজ ইউজ টু ইমপ্লিমেন্ট ডেটা স্ট্রাকচার লাইক, লিঙ্ক লিস্ট দিয়ে আমরা সব রকম টাইপের ডেটা স্ট্রাকচারকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, যেমন স্ট্যাক বলো, ট্রি বলো, কিউ বলো, তো এটা হচ্ছে অল অফ দিস। ওকে, অল অফ দিস। এই হচ্ছে তোমাদের মানে এমসিকিউ কোশ্চেন্স। আর ডেসক্রিপটিভ কোশ্চেন সবই কমন ছিল আমার মডেল থেকে, সব কোশ্চেনই কমন ছিল, তো সেখানে একটু থিওরিটিক্যাল বেসড কোশ্চেন হয়ে গেছে। আর কোশ্চেনের মধ্যে লাস্টে কিউর যে একটা কোশ্চেন ছিল সেই কোশ্চেনটা কিন্তু খুব ইজি একটা কোশ্চেন, যেটা 8 নাম্বার দিয়েছে একটা কোশ্চেনে। কিছু আইটেমকে ইনসার্ট করতে বলেছে, কিছু আইটেমকে কিউ থেকে ডিলিট করতে বলেছে। তো আমি ইভেন এটাকে লাইভে পড়ানোর সময় আমি এটা পড়িয়েছি, এরকম টাইপের আমরা আইটেম ইনসার্ট করেছি, আইটেম ডিলিট করেছি। তো আমার কাছে মনে হয় 5টা কোশ্চেন অ্যাটেন্ড করা কোনো ফ্যাক্টর না। ইভেন রিকার্শন থেকে আবার কোশ্চেন এসছে। ওকে, ইটারেশন রিকার্শনের মধ্যে ডিফারেন্স, সি তো এসেছিল, এখানেও এসছে। ওকে, এখানেও এসছে। আর অবশ্যই এখানে লিঙ্ক লিস্টে কোশ্চেন বেশি এসছে, সিঙ্গেল লিঙ্ক লিস্ট, ডাবল লিঙ্ক লিস্ট, কিন্তু এখানে লিঙ্ক লিস্ট থেকে কিন্তু সেরকমভাবে কোনো অ্যালগোরিদম দেয়নি। হ্যাঁ, আর স্ট্যাকের ওভারফ্লো, আন্ডারফ্লো, স্ট্যাকের অ্যারে, স্ট্যাকের মধ্যে ডিফারেন্স,
বা পুশ পপ অপারেশনস, তোমাকে তার অ্যালগোরিদমটা লিখতে বলেছে, প্রায়োরিটি কিউ, অ্যাপ্লিকেশন, সার্কুলার কিউ, কেন সার্কুলার কিউটা লিনিয়ার কিউ থেকে বেটার। তো এগুলো আমরা কালকে কিন্তু সবই আমরা মডেলে আমরা ডিসকাস করেছি, বা আমরা মডেল কোশ্চেন এগুলোকে দিয়েছি, বা আমাদের সাজেশনের মধ্যে এগুলো ছিল। অর্থাৎ এগুলো করতে তোমাদের কোনো সমস্যা, মানে আশা করছি তোমাদের কোনো সমস্যা হয়নি। ঠিক আছে, তো যাই হোক, তোমরা কালকের জন্য পড়ো। কালকে তো সিএসও আছে, তো সিএসও তো অলরেডি তোমাদেরকে আমি বলেছি মডেল কোশ্চেন দিয়েছি, তো সেই মডেল কোশ্চেনটা ফলো করো আশা করি, কারণ সিএসও তার বাইরে হয়তো কোশ্চেন থাকবে না, তো সেখান থেকে একটু ভালো করে ফলো করো। তো আমার মনে যতদূর আমার মনে হচ্ছে যে সিএসও আমরা যা সাজেশন দিয়েছি তার মধ্যে থেকেই কোশ্চেন থাকবে। ওকে, চলো, বেস্ট অফ লাক কালকে এক্সামিনেশনের জন্য থার্ড সেমিস্টারকে, স্টুডেন্টদেরকে। চলো, বেস্ট অফ লাক, গুড লাক আর গুড নাইট। ওকে, চলো।